আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আশিক আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন ওয়াইটি জোন। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব Realme GT Pro নিয়ে। এই ফোনটি অত্যন্ত শক্তিশালী একটা ফোন, কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর 8 Gen 1। প্রথমে আমরা এই ফোনের পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে জেনে নিই। এই ফোনের ডান দিকে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, এবং ফোনের উপর দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম দিকে পেয়ে যাবেন ভলিউম লকার, এবং ফোনের নিচের দিকে পেয়ে যাবেন সিম ইজেক্টর টুলস, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এই ফোনের পিছন দিকে ব্যবহার করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ, এবং ব্যবহার করা হয়েছে 3 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ। আপনারা পিছনে ক্যামেরাতে ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে আপনাদের ভিডিও স্টেবিলিটি অনেক ভালো হবে। পিছনে ক্যামেরাতে আপনারা 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, যা 30 fps এবং 60 fps এর সাপোর্ট আপনাকে দেবে। যদি আমরা ফোনের সামনের দিকে দেখি, তাহলে আমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চির LTPO AMOLED টাচ স্ক্রিন। এই ডিসপ্লেতে আপনারা 1 বিলিয়ন কালারের সাপোর্ট পেয়ে যাবেন। এই ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কোর্নিং গোরিলা গ্লাস ভেক্টর, যা গ্লাস প্রোটেক্টর হিসেবে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট প্রদান করবে। এবং এই ডিসপ্লেতে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10 এর সাপোর্ট। এই ফোনে পেয়ে যাবেন 1400 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আপনাদের ডাইরেক্ট সানলাইটেও কোনো সমস্যা হবে না। এই ফোনের উপর দিকে বাম কর্নারে পেয়ে যাবেন একটি পাঞ্চ হোল, যেখানে সেট করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যার অ্যাপারচার 2.5। সামনের এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ক্যামেরাতে রয়েছে জাইরো ইআইএস এর সাপোর্ট, যার ফলে আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। যদি এই ফোনের ওয়েটের ব্যাপারে বলি, তাহলে যেহেতু এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, তার ফলে কালারের উপর ডিপেন্ড করে দুই রকম ওয়েট পেয়ে যাবেন এই ফোনের উপর। একটি পেয়ে যাবেন 189 গ্রাম এবং অন্য একটি পেয়ে যাবেন 199 গ্রাম। এই ফোনের ডুয়েল সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাবেন। এখন যদি এই ফোনের প্রসেসরের ব্যাপারে বলি, তাহলে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন Android 12 Realme UI 3.0, এবং এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকমের চিপসেট SM8450, যা একটি অক্টা কোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা 4mm আর্কিটেকচার দিয়ে তৈরি। জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Adreno 730। এই ফোনে আপনারা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB, 256GB, 512GB। স্টোরেজ টাইপ হবে UFS 3.1। র্যাম পেয়ে যাবেন 8GB এবং 12GB। কানেক্টিভিটিতে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ 5.2, জিপিএস, NFC ইত্যাদি পেয়ে যাবেন। সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, এবং ফেস আনলক তো রয়েছেই। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং তাকে চার্জ করবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এটাকে 0 থেকে 100% করতে 33 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটি আপনার 4টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন: পপার হোয়াইট, পপার গ্রিন, স্টিল ব্ল্যাক, টাইটানিয়াম ব্লু। যদি এর প্রাইসের ব্যাপারে বলি, তাহলে বাংলাদেশে এটি 55,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটি সব দিকে অ্যাভারেজ স্কোর করেছে। এই ফোনকে যদি আমি মার্কিং করি, তাহলে এই ফোনটিকে আমি 10-এর মধ্যে 9 দিয়ে দেব। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের এই ফোনটি কেমন লেগেছে, এবং এটাও জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন।
আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টেক কেয়ার, বাই বাই।